ইরানে হামলার জের বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই এয়ারপোর্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন বি পার্থসারথী। পার্থসারথী বাবু, যেভাবে ইরানে হামলার জেরে দুবাই এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যস্ত এই দুবাই এয়ারপোর্টকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ যান, সেক্ষেত্রে এই এয়ারপোর্ট 4 ঘন্টা আগে বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক স্তরে কতটা বড় প্রভাব পড়তে পারে? Good evening to everyone, all those সবার দর্শককে এবিপি আনন্দে। এটা এখন actually very worrisome situations because Iran is attacking all countries, not only Dubai. I mean, United Arab Emirates, Bahrain, Kuwait, following by Qatar, everywhere. Because all these places এখানটায় কি হচ্ছে, আমেরিকান এয়ার বেস গুলো আছে আর কি, অপারেশনাল কন্ট্রোল বেস গুলো। So out of aggressions they are doing, actually দুপুর থেকে almost 3,422 flight was cancelled already in Dubai airport, and the precautionary measures. Now they already 3-4 missile to Dubai airport পড়েছে recently, another 2-3 hours before Burj Khalifa evacuated করা হয়েছে। Fact is the matter is actually Eastern, Southeast Asia and Western countries গুলো যে হাব হয়, operational flight hub হচ্ছে Dubai airport and Riyadh airport and Doha. Basically Emirates Airlines and Qatar Airways এরা সব এখানে হাব করে অপারেশন গুলো চালায়। So now airspace already shut it down and Iran airspace shut down, and now they are firing to all ranges, মানে 7-8টা কান্ট্রিকে ফায়ার করছে, all majority of Muslim countries only. তো হাউতি একটা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে ইরান সাপোর্টেড, they are also firing missiles and all. So this place specifically now becomes very much unsafe airspace, you can say. So now diversion to হচ্ছে, now lot of places এবং Dubai যে air traffic ATC airspace, they also given special instructions for all pilots to follow specific instruction by ATC. So now it's a very worrisome situations, and most of flight will be cancelled now. Obviously, Dubai operation বন্ধ হওয়া মানে একটা Southeast Asia, India, and Sri Lanka, and all these European countries communication will halt for the time being. So millions and billions of passengers and বসে আছে এয়ারপোর্টে, but safety is major aspect now because they are all are ballistic missiles and long cruise missiles, তো এটা হচ্ছে মেজর সমস্যা right now. ক্যাপ্টেন পার্থসারথী, অনেক মানুষ দুবাই এয়ারপোর্টে আটকে পড়েছেন। কবে বা কখন এই এয়ারপোর্ট সার্ভিস আবার চালু হবে কেউ কিছু বলতে পারছেন না, ফলে ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস মারাত্মকভাবে ধাক্কা খেলো। খুব মারাত্মকভাবে। দেখুন, এখন তো যেহেতু অল অ্যারাউন্ড মিসাইল রিলিজ করছে ইরান, তো সেই মুহূর্তে এয়ার স্পেস শাটডাউন থাকলে, কারণ সিভিল এয়ারক্রাফট গুলো তো স্লো চলে, দে আর নট দ্য হাই ভেলোসিটি। নাও ইন কনফ্লিক্ট জোনে যখন সিভিল এয়ারক্রাফট মুভমেন্ট ইজ আনস্যাটিসফ্যাক্টরি বা আনসেফ, সেই সময়ে যদি আমি এখন প্যাসেঞ্জারের মানে প্রবলেমটাকে ইম্পর্টেন্ট দেওয়ার থেকে তাদের লাইফ সেফটি ইজ মোর ইম্পর্টেন্ট। তো দুবাই অথরিটি ক্যানট কম্প্রোমাইজ দ্যাট লাইফ সিকিউরিটি অ্যান্ড এয়ারক্রাফট সিকিউরিটি অ্যান্ড সেফটি। তো এদেরকে একটু বেয়ার করতে হবে প্রবলেমটা রাইট নাও, বাট ইট ইজ ভেরি ওয়ারিসাম সিচুয়েশন বিকজ ইটস এ ফুল স্কেল অফ ওয়ার। অ্যান্ড ইফ ইউ নোটিস President Trump, United States President, he already declared that until government topple of Iran present regime, they will continue to escalate the attack. That means both way hobe ar ki, full scale. So ekhon to airspace supposed to be shut down only. So এটা চলবে tonight also some operation might going to take place again. So this is for the time being, passenger has to be maintain their calm and quiet situations because airspace is not safe at all right now. অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বছর ঘুরতে না ঘুরতেই ফের বাজলো ইরান এবং ইসরায়েল যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের মধ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত। চালু হয়েছে হেল্পলাইন। আমরা চেয়েছিলাম পরমাণু অস্ত্র বানানো নিয়ে একটা চুক্তি করতে, কিন্তু ইরান রাজি না হয় আর নিতে পারছি না, হামলার পর মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইরান ইসরায়েল,
অন্যদিকে পাক আফগানিস্তান জোড়া যুদ্ধে বিশ্বজুড়ে ফের অস্থিরতা। শনিবার ভোরে তেহরানে হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। এরপরই ইসরায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, মিনাবে রেভলিউশনারি গার্ডের একটি ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল আমেরিকা। সূত্রে খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। যদিও ইরানের সংবাদ মাধ্যমের দাবি, খামেনি সুরক্ষিত আছেন। এদিকে এই পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়েছেন বহু ভারতীয়। বিভিন্ন ভারতীয় দূতাবাস থেকে তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন জায়গায় থাকা ভারতীয়দের বাড়ির মধ্যে বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু করেছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। নম্বরগুলি হল 0096611488467, হোয়াটসঅ্যাপ নম্বর 009665421267448, টোল ফ্রি নম্বর 8002471234, ইমেল cw.riyadh@mea.gov.in। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আপৎকালীন যোগাযোগের টোল ফ্রি নম্বর হল 80046342, হোয়াটসঅ্যাপ নম্বর +9715430900571, ইমেল pbsk.dubai.mea.gov.in এবং ca.abudhabi@mea.gov.in। দোহা দূতাবাসের হেল্পলাইন নম্বর 0097455647502, ইমেল cons.doha@mea.gov.in। পাশাপাশি তেহরান দূতাবাসের নম্বরগুলি হল +989128109115, +98912810909, +9891281109102 এবং +98993217939। অতীতে ইসরায়েলের সঙ্গে গভীর অর্থনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের। দ্বন্দ্বের শুরু ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসার পর। তিনি ইসরায়েলকে শয়তান রাষ্ট্র বলে ঘোষণা করে তাকে ধ্বংস করা শাসনের মূল মতাদর্শ করে তোলেন। এদিকে ইরানের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইরান যদি পরমাণু প্রকল্প বন্ধ না করে তাহলে ফল ভুগতে হবে বলে তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই হুঁশিয়ারির মধ্যেই এদিন আমেরিকার মদতে তেহরানে হামলা চালালো ইসরায়েল। গত বছরই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পাল্টা কাতারের আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে তেহরান। 1 বছর আগের হামলার কথা উল্লেখ করে এদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই হামলার পরে আমরা ইরানকে সতর্ক করে দিয়েছিলাম, বলে দেওয়া হয়েছিল ওরা যেন কোনোভাবেই আর পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা না করে। আমরা বারবার চাইছিলাম একটি চুক্তি করতে, কিন্তু শেষ পর্যন্ত ওরা রাজি হলো না। আমরা এটা আর নিতে পারছি না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।